হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কড়াইশুঁটি এমন একটা সবজি যা আমরা সারা বছরই ব্যবহার করে থাকি। কড়াইশুঁটি আমরা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করে থাকি, যেমন মটর পনির, আলু মটর, আলুর দম, নবরত্ন প্রভৃতি। কিন্তু ফ্রেশ কড়াইশুঁটি কিন্তু সারা বছর মার্কেটে পাওয়া যায় না। আমরা মার্কেট থেকে প্রিজার্ভ করা কড়াইশুঁটি কিনে আনি। আমরা বাড়িতে কিন্তু খুব সহজেই কোনো প্রিজারভেটিভ ছাড়া এই কড়াইশুঁটি প্রিজার্ভ করতে পারি এবং সারা বছর নানা রেসিপিতে ব্যবহার করতে পারি। তাই আমি আজকে খুব সহজে কিভাবে প্রিজারভেটিভ ছাড়াও সারা বছর কড়াইশুঁটি প্রিজার্ভ করতে পারবেন এবং ফ্রেশ থাকবে কড়াইশুঁটি, তার আলোচনা করব। তো চলুন দেখে নিই কীভাবে আমি কড়াইশুঁটি প্রিজার্ভ করব। আমি এখানে 2 কেজি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এভাবে ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি। ধোয়ার দরকার তেমন হয় না, তবে যদি মনে করেন তবে একবার ধুয়ে নেওয়াই ভালো। এবার আমি একটা কড়াইতে অনেকটা জল নিয়েছি। এবার জলটা ফুটলে আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এটা একবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু একবার ফুটে উঠলে গ্যাস নিভিয়ে দেবো। বেশি ফোটানোর বা বেশি সেদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই। আমি কিন্তু এখানে কোনো সেদ্ধ করব না, জাস্ট ভাপাবো। দেখুন কড়াইশুঁটিটা একবার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি একটা অন্য পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে কিছুটা বরফ দিয়ে নিয়েছি। আপনাদের কাছে ঠান্ডা জল থাকলে ঠান্ডা জল দিতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি জলের মধ্যে একটা বরফের চাই দিয়ে নিয়েছি, যাতে জলটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এবার যে কড়াইশুঁটিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা ডাইরেক্ট গরম জল থেকে তুলে এই বরফ জলে দিয়ে দিতে হবে। বরফ জলে দিয়ে দিলে কড়াইশুঁটিটা ভালো থাকবে। অনেকে কড়াইশুঁটি সেদ্ধ না করে কাঁচাই প্রিজার্ভ করেন। তবে কাঁচা প্রিজার্ভ করলে একটা অসুবিধে হয়, যে পরে এ থেকে একটা যখন আপনি ইউজ করবেন তখন একটা বাজে স্মেল বেরোয়। কিন্তু এভাবে যদি সেদ্ধ করে ঠান্ডা জলে রেখে জল ঝরিয়ে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু একেবারে যখন ব্যবহার করবেন খুব ফ্রেশ লাগবে। দেখুন আমি কড়াইশুঁটিটা 5 মিনিট এই বরফ জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার এটা আমি জলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নেব। জলটা কিন্তু একটু ভালোভাবে ঝরিয়ে নেবেন। দরকার হলে একটা কিচেন টাওয়েলের মধ্যে রেখে ভালোভাবে জলটা একটু শুকনো করে নিতে পারেন। আপনারা যদি এখন কড়াইশুঁটিগুলো হাতে নিয়ে দেখেন তাহলে দেখবেন যে একেবারে কড়াইশুঁটিগুলো কিন্তু শক্তই আছে। যখন ভাপানো হয়েছিল তখন কিন্তু একটু নরম হয়ে গেছিলো, কিন্তু এভাবে বরফ জলে দেওয়ার পরে কিন্তু এরকম শক্ত লাগবে। এবার আমি এরকম একটা জিপার দেওয়া প্যাকেটে কড়াইশুঁটিগুলো ভরে নেব। আপনাদের কাছে যদি জিপার না থাকে তাহলে এমনি আমরা যে রেগুলার পলিথিনের প্যাক ব্যবহার করি তাতে রেখেও ভালো করে টাইট করে বন্ধ করে রাখতে পারেন, যা দেখবেন যাতে ভেতরে হাওয়া না থেকে যায়। দেখুন বন্ধুরা, আমি জিপার দেওয়া প্যাকেটে ভরে নিয়েছি এবং জিপারটা এরকম ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে সারা বছরের জন্য কড়াইশুঁটি কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। এটা যখন অন্য সময় ব্যবহার করবেন তখন কিন্তু বুঝতে পারবেন না যে আপনি এটা মার্কেট থেকে ফ্রেশ কিনে এনেছেন নাকি সারা বছর সংরক্ষণ করে রাখা ফ্রিজ থেকে প্রিজার্ভ করা কড়াইশুঁটি। এত ফ্রেশ লাগে, সুন্দর লাগে। যখন ব্যবহার করবেন কিছুক্ষণ আগে বের করে রাখবেন, তাহলে পুরো ফ্রেশ লাগবে কড়াইশুঁটিটা। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কড়াইশুঁটি প্রিজার্ভ করা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও এটা করে রাখবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।